গুড মর্নিং, সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজকে তোমাদের কাছে আমি গিয়ে কয়েকটা কোশ্চেন করব, ঠিক আছে? তোমাদেরকে সেগুলোর উত্তর কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। আর আজকে আচ্ছা, আকাশ, তুমি এক কাজ করো তো, এখানে উঠে এসো তো, এখানে দাঁড়াও, ঠিক আছে? আমি কয়েকটা কোশ্চেন বোর্ডে লিখছি, সেগুলো তোমরা কি করবে, আকাশকে দেখে দেখে লিখবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, আমাদের এখানে লিখতে হবে আমাদের শরীরে মাথা কয়টি আছে, লিখবে, ঠিক আছে? আমাদের শরীরে পা কয়টি আছে, লিখবে। আমাদের শরীরে হাত কয়টি আছে সেটাও এখানে লিখবে, গুণে লিখবে, ঠিক আছে? আমাদের চোখ কয়টি আছে, অবশ্যই সেটা কি করতে হবে, গুণে লিখতে হবে। তারপর আমাদের শরীরে কি আছে, কান, আর তারপর লিখবো আমরা হচ্ছে নাক, ঠিক আছে? হাতের আঙুল, হাতের আঙুল, হ্যাঁ, হাতের আঙুল, ঠিক আছে? বেশ, হাতের আঙুল গুনে লিখবো কটা আছে আমরা, ঠিক? এটা তোমরা গুনে গুনে ছকটাকে ফিল আপ করো তো দেখি প্রত্যেক খাতাতে। আকাশ, তুমিও চলে যাও, তুমি গিয়ে বসো এবং তুমিও করো, ঠিক আছে? বেশ, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকে নিশ্চয়ই লিখতে পারছো। কেউ গুনতে না পারলে আমাকে বলবে, নিজে নিজে গুনে লেখো তো। বেশ, বলো, এবার বলতে থাকো যে আমাদের মাথা কয়টি আছে গো, প্রত্যেকের একটি। বাহ। পা কয়টি আছে, দুটি। হাত কয়টি আছে, দুটি। চোখ কয়টি আছে, দুটি। কান, ওটিও দুটি আছে। নাক কয়টি আছে, একটি। বাহ, খুব ভালো। হাতের আঙুল কয়টি আছে গো, গোনো। দেখো, এই হাতে পাঁচটা, 1 2 3 4 5, এই হাতে 1 2 3 4 5, ঠিক আছে? আঙুল আছে আমাদের 10টি, ঠিক আছে? বেশ, এবার আমরা একটু এদিকে আসি। একটা গল্প বলি তোমাদেরকে। আমি একদিন কি করেছি, বাবার সাথে বাজারে গেছি, জুতোর দোকানে। সেখানে জুতো কিনতে গেছি। জুতোর দোকানে গিয়ে আমি কাকুকে বললাম, কাকু আমাকে একটি জুতো দিন। কাকুকে যেই বললাম একটি জুতো দিন, কাকু আমাকে কি করলো জানো? দেখো, এইরকম একটি জুতো আমাকে কি করলো, কাকু ধরিয়ে দিল, ঠিক আছে? সেখানে একটি জুতো ছিল না, সেখানে ছিল তোমার হচ্ছে দুটি জুতো, ঠিক আছে? আমি বললাম যে একটি দিতে, কাকু আমাকে দুটি দিল। আমি তো কিছু বুঝলামই না কেন আমাকে দুটি জুতো উনি দিলেন, ঠিক আছে? আমি ভাবলাম যে এত ভুল করে দিয়ে ফেলেছে, ঠিক আছে? দিয়ে বললো, এই নাও তোমার এক জোড়া জুতো, ঠিক আছে? আমি কথাটা মাথায় রাখলাম যে আমাকে বললো জোড়া, এক জোড়া, ঠিক আছে? এক জোড়া। বেশ, আবার আমি বললাম, কাকু ঠিক আছে, আমাকে জুতোর সঙ্গে মোজাও পরতে হবে, তো আমাকে মোজাও দিয়ে দিন, ঠিক আছে? কাকু আবারও সে তাই করলো, আমাকে একটা এইরকম আর একটা এইরকম করে তোমার, হ্যাঁ, একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটে বেঁধে আমাকে আবার সেই মোজা দিয়ে দিলেন, ঠিক আছে? এবং সেখানেও মোজা কটা ছিল, দুটো ছিল। উনি বললেন, নাও তোমার এক জোড়া মোজা। আমি আবার শুনলাম যে এক জোড়া। আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি তো বলেছিলাম একটি দিতে জুতো বা মোজা, আমাকে দুটো করে কেন দিচ্ছে? তখনই বুঝলাম যে হয়তো এক জোড়া মানে দুটি হবে। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা, এই এক জোড়া মানে কয়টি? বাবা তখন বললো, এক জোড়া মানে হচ্ছে দুটি। তাহলে এইখানে ওই জন্য কাকু আমাকে কি করছে, এক জোড়া যখন দিচ্ছে তখন দিচ্ছে কয়টি, দুটি দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে এক জোড়া মানে হচ্ছে দুটি। তাহলে আজকে আমরা এই জোড় এবং বিজোড় যে কথাটা বলছি সেই কথাটা সম্পর্কে জানবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি জানবো, যে জোড় ও বিজোড় সংখ্যা, ঠিক আছে? বেশ, এইবার আমাকে তোমরা বলো যে এক জোড়া মানে হচ্ছে দুটি। তাহলে জোড়, যদি আমি বলি জোড়, ঠিক আছে? জোড় সংখ্যা, জোড়, ঠিক আছে? তাহলে কটি হবে, দুটি। এবার দুটি বলতে দুই এবং দুইয়ের ঘরে যদি নামটা করি আমরা, তোমাদের নামটা মনে আছে দুইয়ের ঘরে? আমি একবার লিখি, দেখো, ঠিক আছে? যে 2 1 2 3 4 5 6, ঠিক আছে? 7 8 9 10, এগুলো সব কিন্তু বটে কি জোড়। দেখো, দুইয়ের ঘর নামতে বললে আমরা 2 প্রথমত, হ্যাঁ, এইটা। তারপরে কত যাবো, 4, এইটা। তারপর কত যাবো, 6, এইটা। তারপর কত আসবো গো, এই যে এখানে আসবো 8-এ। তারপর যাবো হচ্ছে 10-এ। তাহলে এইভাবে যে আমি গেলাম, এই যে 2 4 6 8 10, এগুলো সব কি বটে, হ্যাঁ, সব হচ্ছে কি তোমার দুইয়ের, তোমার হচ্ছে এক একটি কি আমাদের বলতে পারো যে জোড়, হ্যাঁ, দুইয়ের জোড়, ঠিক আছে? তাহলে এইগুলোকে আমরা বলবো হচ্ছে জোড় সংখ্যা, মনে থাকবে? তাহলে যে সংখ্যাকে তুমি কি করতে পারবে, দুই দিয়েই ভাগ করতে পারবে, তাকে আমরা বলবো কি, সেগুলো সবই হচ্ছে কি জোড় সংখ্যা, মনে থাকবে? তাহলে জোড় সংখ্যা হতে গেলে দুইয়ের মানে দুটি করে তোমার কি হতে হবে, দল হতে হবে, মনে থাকবে? আর যে সংখ্যাগুলো দুইয়ের দল হবে না সেগুলোকে আমরা সব বলবো বিজোড় সংখ্যা। তাহলে এখানে এই যে
এক, হ্যাঁ, যেগুলো বিজোড় সংখ্যা দেখো, এই যে 1 হচ্ছে বিজোড় সংখ্যা, 3 হচ্ছে বিজোড় সংখ্যা, 5 হচ্ছে বিজোড় সংখ্যা, 9 কি হবে বিজোড় সংখ্যা হবে, 7 কি হবে এও বিজোড় সংখ্যা হবে। তাহলে মনে থাকবে তোমাদের কি বললাম, যে সমস্ত সংখ্যাকে তুমি 2 দিয়েই ভাগ করতে পারবে বা 2 এর দুটি করে দল গঠন করতে পারবে, সেগুলো হবে তোমার কি জোড় সংখ্যা, মনে থাকবে। তাহলে এবার আমাকে বলো মাথা তোমার কি হবে, এই ছকটাতে বলো মাথা কি হবে, বিজোড়, ঠিক বলেছো। হ্যাঁ, পা কি হবে, জোড়, ঠিক। হাত কি হবে, জোড়, তাহলে আমি টিক মারছি। হ্যাঁ, চোখ কি হবে, জোড়, টিক মারলাম। কান কি হবে, জোড়, টিক মারলাম। নাক কি হবে, বিজোড়, ঠিক আছে, এই যে বিজোড়। আচ্ছা, তাহলে এই হাতের আঙুলটা কি হবে বলতো, 10 কি 2 দিয়ে ভাগ যায়, ওই যে ভাগ যায়, 2 এর জোড়ে আছে, তাহলে আমি কি বলবো, এটা হচ্ছে জোড়। তাহলে এগুলো সব হচ্ছে জোড়। তাহলে মনে থাকবে তোমাদের যে যখন তুমি দুটি করে দল তৈরি করতে পারবে বা 2 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে পারবে, তাকে আমরা কি বলবো, জোড় সংখ্যা বলবো। আর যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাকে আমরা কি বলবো, বিজোড় সংখ্যা বলবো। খুবই সোজা, তোমাদের মনে থাকবে। তাহলে আজকে আমরা জোড় বিজোড় সম্পর্কে জানলাম। পরের দিন আমরা এই জোড় বিজোড়েরই আরো তোমার সংখ্যাগুলো রয়েছে, আরো বড় সংখ্যা, ওদেরকে নিয়ে আরো যে জিনিস রয়েছে সেগুলো নিয়ে জানবো। ঠিক আছে, তো আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।